এরা তো দেখছি কেউই কমতি নয়। এ যদি এক পা এগিয়ে যায়, ও আরও দেখছি দু পা এগিয়ে যাচ্ছে। ইনি দিদি দিচ্ছে 1700, আর এক দালাল বলছে, আর এক পার্টির দালাল বলছে জিতলে দেবো 3000। তা বলি দাদা ভাই, জিতলে যে 3000 টাকা দেবে, সেটা কি আপনার বাবার ঘরের টাকা দেবেন? হ্যাঁ, কেন পশ্চিমবঙ্গ রাজ্যটাকে এরকম নষ্ট করছো তোমরা? আমরা ভাই অতি সাধারণ, আমরা খেটে খেয়ে এসছি এতদিন, আমাদের খেটেই খেতে হবে। এইভাবে বোকা বানাবেন না, ঠিক আছে? দিদি যদি 1700 টাকা লোকের মেরে দেয়, পিছন মেরে, তাহলে আপনি কি করে দেবেন? আপনি তো এখনও জেতেনই না, জিততে জিততে পলিসি শুরু করে দিয়েছেন। আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভিডিও বানিয়েছিলাম বলে গোটা উত্তাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া, গোটা গ্রাম অঞ্চল, সব জায়গায়। তা আপনাকে বলছি, আপনি কোথা থেকে দেবেন 3000 টাকা? এগুলো বন্ধ করুন, করে যদি যদি জেতেন বন্ধ করুন, এগুলো করে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে মানুষ একটু কাজ পায়, যাতে সংসারটা একটু মানুষের ভালোভাবে চলে। কত হাই শিক্ষিত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, চাকরি পাচ্ছে না। এইগুলো করুন একটু, ঠিক আছে? এইভাবে সরকারের টাকা ধ্বংস করবেন না। গাড়ির ট্যাক্স কাটছেন, পেট্রোলের দাম বাড়াচ্ছেন, এবং সরকারের ঘর থেকে কত ট্যাক্স বাড়াচ্ছেন, সব কিছু করে তো টাকাগুলো জমাচ্ছেন সরকারের ঘরে জমছে। সেইগুলো নিয়ে আপনাদের এত অপচয় করার কে দিয়েছে? উন্নয়নের কাজে লাগান। এইভাবে লোককে টাকার লোভ দেখাবেন না। আজকের জিতলে এত টাকা দেবো, কালকে জিতলে এত টাকা দেবো। একদিন না একদিন ভাণ্ডার শূন্য হবে, কিন্তু রাজার রাজ্য যে ভাণ্ডার, সেটাও কিন্তু শেষ হয়। তাই বলবো, এই রকম টাকার লোভ সাধারণ মানুষদের দেখাবেন না। টাকা দিয়ে মানুষের মুখ বেশি দিন বন্ধ করে রাখা যায় না। টাকা এমন একটা জিনিস না, আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালো, না দিতে পারলেই উল্টে আপনাকে গালাগালি করবে, যেমন এখন দিদিকে মানুষ করছে। আমি ভাই কোনো পার্টিকেই একদম সমর্থন করি না। কেন বলুন তো? কারণ আমরা সাধারণ মানুষ। রাজায় রাজায় যুদ্ধ হবে আর মরবে উলুখাগড়ারা। আমি অতি সাধারণ 15 বছর বিবাহিত লাইফে কখনো কাউকে ভোট দিইনি, আর আশা করি না যেন আমাকে দিতেও হয়। কারণ আমি এই জিনিসটা খুবই বিরোধিতা করি। হ্যাঁ, এবার আপনারা বলবেন তাহলে কি রাজ্য সরকার? হ্যাঁ, রাজ্য সরকার কারোর না কারোর হাতে তো থাকতে হবে, কারণ রাজা তো থাকবেই, রাজা তো মন্ত্রী থাকবেই, না হলে তো চলবে না দেশ। কিন্তু সে ঠিকভাবে চালান না, ঠিক আছে? এক্ষুনি এখানে অনেক বড় বড় ব্যক্তি আসবে কথা বলতে, তাই বলছি একটু ঠিকভাবে চালান, এরকমভাবে টাকার লোভ না দেখিয়ে, যে পার্টি হোক, টাকার লোভ না দেখিয়ে নিজেদের কাজগুলো করুন। নিজেদের যে কাজ আছে, সে যেই পার্টিই থাকুক না কেন, ঠিক আছে? এইভাবে লোভ দেখাবেন না মানুষকে। লোভ দেখিয়ে আর কতদিন রাখবেন বলুন তো? 3000 টাকায় কী সংসার চলবে একটু বলবেন আমাকে? আজকালকার ছেলে মেয়েদের পড়াশোনা করতে কত খরচা জানেন কত খরচা? আপনারা তো রাজার হালে থাকেন, আপনারা বুঝবেন কি সাধারণ মানুষের জ্বালা? আপনাদের সাধারণ মানুষের জ্বালা বোঝার ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? যাই হয়ে যাক না কেন, এই টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করে ওই টাকাগুলো উন্নয়নের কাজে লাগান, বুঝতে পেরেছেন? আমার মনে হয় এটাই ভালো হবে।